রাস্তাটা আমাদের আগেই ভালো ছিল। এই পাথর ফেললে এখন আমাদের যাতায়াতের এত অসুবিধা। আজকে আমাদের হাফ প্যান্ট মন্ত্রী সত্যজিৎ বর্মন উনি ঠিকাদারের কাছে 30 লক্ষ টাকা চেয়েছেন, টাকা না দিতে পারে কাজটাকে আটকে দিয়েছেন। ওনার কাজেই হচ্ছে বিরোধিতা করা। মানে একটা কথা বলে না, কুকুর পাগলা কুকুর যেমন জলাতঙ্ক হয়ে যায়, জল দেখলেই আতঙ্ক, ঠিক তেমনি ভাবে আমাদের বিরোধী দলকে দেখছি এর মন্ত্রী আতঙ্ক হয়ে গেছে। রাস্তা সম্বন্ধে কি বলবো, আমাদের তো যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে। আমরা যে 1 কিলোমিটার যে মহারাজা মোড় থেকে 1 কিলোমিটার বাড়ি আসবো, সেটা আমাদের মানে আসার মতো রাস্তা নেই। আগামী দিনে পথ দুর্গাপূজা পরের কথা, আমরা সামনে মঙ্গলবারে হয়তো পথ অবরোধ করবো আমরা এই রাস্তার জন্য। হাঁটতে গেলে পায়ে ব্যথা, সাইকেল নিয়ে গেলে সাইকেল নিয়ে গিরে যাই, তার মধ্যে আবার গাড়ি ঘোড়া কিছু নাই, অটো মোটো কিচ্ছু চলে না। না হয় তাহলে আমরা আগামীতে পথে নামবার এরকম একটা মনোভাবনা নিয়েছি। ভোটের সময় প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে তা কবে পূরণ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রায়গঞ্জ ব্লক 2 এর মহারাজা মোড় থেকে ঝিটকিয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ প্রকল্প ঘিরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র 2 মাস আগে পর্যন্ত এই রাস্তাটি মোটামুটি ভালো অবস্থায় ছিল, কিন্তু 2 মাস আগে রাস্তা ভেঙে নতুন কাজ শুরু হয়। শুরুতেই গিটি ও পাথর ফেলে কিছুটা মেরামতির চেষ্টা হলেও বর্তমানে কাজ পুরোপুরি বন্ধ। এর ফলে গ্রামবাসীদের নিত্য চলাচলে ভোগান্তি চরমে উঠেছে। অভিযোগকারীরা জানান, এখন এই পথে গাড়ি, বাইক, সাইকেল নিয়ে যাতায়াত করা কার্যত দুঃসাহসিক ব্যাপার। টোটো বা অ্যাম্বুলেন্স চলাচল প্রায় অসম্ভব। এলাকায় একাধিক স্কুল থাকায় ছাত্রছাত্রীদেরও মারাত্মক অসুবিধার মুখে পড়তে হচ্ছে। জরুরি চিকিৎসার জন্য কারো দ্রুত হাসপাতালে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। এই বিষয়ে বিজেপি নেতা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার সংস্থা থেকে হেমতাবাদের বিধায়ক কিছু আর্থিক সুবিধা দাবি করেছিলেন। সেই টাকা না মেলাতেই কাজ থেমে গেছে। তবে শাসক দলের তরফে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। রায়গঞ্জ ব্লক 2 এর তৃণমূল ব্লক সভাপতি দীপঙ্কর বর্মন জানান, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। উন্নয়নের কাজ মানুষকে দেওয়ার জন্যই করা হচ্ছে। খুব শীঘ্রই কাজ শেষ হবে। আমি অজয় দাদা আবার তো এডিট করব সবগুলোকে আমি তো এখানে লোকাল বাসিন্দা, আমার নাম হচ্ছে রঞ্জিত মাহাতো। আরে এখানে তো আপনার 2 মাস ধরে, দীর্ঘ 2 মাসের উপরেই হয়ে গেছে, 2-2.5 মাস ধরে এরকমই চলছে। আমার কথা হচ্ছে যে আমাদের এখানে জনগণের এত যাওয়া আসার অসুবিধা হচ্ছে। এখানে 3-4খানা এখানে গ্রাম প্লাস 3টা স্কুল রয়েছে, কর্নেলিয়াস, সারদা, গুরুকুল স্কুল রয়েছে। এখানে বিহারিপাড়া, ভাটিয়াপাড়া, বর্মনপাড়া, সামনে গেলে আরও বড় বড় গ্রাম আছে। এখান থেকে রাস্তাটা পানিশালা যাচ্ছে, এটা যাওয়া আসাই অসুবিধা হচ্ছে আমাদের। প্লাস পায়ে হেঁটে যেতে পারছি না, বড় বড় লরি যখন যাচ্ছে তখন ছিটকে পাথরগুলো লাগছে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে, বুঝতে পারলেন তো। আমাদের কথা এখানে হচ্ছে যেরকম রাস্তা ছিল সেরকমই করে দিক, কী দরকার ছিল খুঁড়ে রাখার এরকম। 2.5 মাস ধরে হয়ে গেছে, 2.5-3 মাস রানিং চলছে। আগে ভালো রাস্তা ছিল, সুন্দর রাস্তা ছিল, দরকারই ছিল না এইসব খুঁড়িয়ে দেওয়ার। যেমন ভালো নাও করতে পারলে কেন এটা ঘুরতে গেল? হ্যাঁ, জানানো হয়েছে, এর আগে মিডিয়া হয়েছিল, এর আগেও মিডিয়া হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা যেরকম ছিল তার চেয়ে বেটার রাস্তা, যেহেতু আমাদের এখানে বাচ্চাগুলো স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, প্লাস এখানকার আমাদের লোকজন যতগুলো আছে গ্রামের তাদের সবারই অসুবিধা হচ্ছে। আগামী দিনে পথ দুর্গাপূজা পরের কথা, আমরা সামনে মঙ্গলবারে হয়তো পথ অবরোধ করবো আমরা এই রাস্তার জন্য। সেটা এই রাস্তা না, ওই মেন রাস্তায় আমরা পথ অবরোধ করব। পুরো গ্রামবাসী যতগুলো আছে সবাই মিলে আমরা পথ অবরোধ করবো, তাড়াতাড়ি যদি কোনো একটা ইসে না হয়। সেটা আমিও জানি, পুকুরা আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ছে, সেটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটা হচ্ছে, সেই রাস্তায় কাজ শুরু হয়েছে। সেই রাস্তায় আজকে আমাদের হাফ প্যান্ট মন্ত্রী সত্যজিৎ বর্মন উনি ঠিকাদারের কাছে 30 লক্ষ টাকা চেয়েছেন, টাকা না দিতে পারে কাজটাকে আটকে দিয়েছেন। কত অপদার্থ মন্ত্রী এরা, সব জায়গায় হেলে টাকা, আজকে রামপুর স্কুলের টাকা, নকল করতে টাকা, রাস্তাঘাট তৈরি করতে টাকা, এদের কত টাকা লাগে? এত চোর পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিল। আমি আমাদের অভিযোগ, এর মধ্যে বিক্ষোভ করবেন ওনারা। আজকে থেকে আমি বলছি, গত কয়েক বছর ধরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট। ওখান থেকে, ওই রাস্তা থেকে, মহারাজা থেকে পানিশালা, ঝিটকিয়া, 34 নম্বর জাতীয় সড়কে ঠেকে গেছে। এই রাস্তাতে অনেক লোক চলাচল করে। আজকে রাস্তার যা পরিস্থিতি, বেহাল পরিস্থিতি।
আজকে বেহাল পরিস্থিতিতে উনি কি করে 30 লক্ষ টাকা চান ঠিকাদারের কাছ থেকে? এটা আমি খুব ধিক্কার জানাই, কারণ আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ছে, ওখানে জনগণ খুব ক্ষিপ্ত হয়ে গেছে রাস্তাটার প্রতি। আজকে রাস্তার কাজ হচ্ছে না। বিরোধী দলমত হিসেবে আপনার কি ভূমিকা থাকছে? আমার ভূমিকা থাকছে আজকে রাস্তাটা নিরপেক্ষভাবে কোনো নেতা মন্ত্রী যেন টাকা না দেওয়া হয়, আমরা দাঁড়িয়ে থাকে কাজ করাবো সেটা।